আমরা আরও অনেক আলোচনার প্রসঙ্গে ফিরবো। একটু পাইলট ভাই আপনার প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক সময় যে নির্বাচন হয়েছে, বর্তমানে যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি কিন্তু নির্বাচনের আগ থেকেই, মানে তিনি নির্বাচিত প্রতিমন্ত্রী টেকনোক্রেট কোটায় নির্বাচিত হওয়ার আগ থেকেই তিনি সেই জায়গাটাতে আমরা দেখেছি সবসময় সরব ছিলেন, আপনাদের কট্টর সমালোচক ছিলেন, কড়া সমালোচক ছিলেন। কিন্তু এই মুহূর্তে যখন তিনি একটা দায়িত্বে চলে এসেছেন, আপনারা সবাই মিলে একটা পরিবার, আপনারা সবাই মিলে ক্রীড়াঙ্গনকে ইন পার্টিকুলারলি আমি যদি চিন্তা করি ক্রিকেট, সেই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের মধ্যে এক ধরনের প্রয়াস থাকবে। ঠিক এই মুহূর্তে আমি যদি সকল প্রকার সমালোচনা, সকল প্রকার ওই ক্রিটিক কাইন্ড অফ পার্সোনালিটি সেটাকে দূরে ছড়িয়ে আপনার কাছ থেকে এক্সপেকটেশন জানতে চাই যে আপনি অ্যাজ আ ডিরেক্টর কি এক্সপেক্ট করেন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে? আমাদের ক্রীড়ামন্ত্রী মহোদয়কে যেহেতু নতুন দায়িত্ব পেয়েছেন, আমার মনে হয় যে গোটা বাংলাদেশে স্পোর্টসের কিন্তু উনি হচ্ছেন একদম পুরো কর্তা। আমার কাছে মনে হয় ওনাকে আসলে সবচেয়ে বড় জিনিস ওই চেয়ারটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি ওই চেয়ারটাকে কী করে সুন্দরভাবে ইউটিলাইজ করবেন আমার কাছে মনে হয়, এবং ভীষণ থাকতে হবে। একটা হচ্ছে ইন দ্য ফিল্ড, একটা হচ্ছে অফ দ্য ফিল্ড। তো একটা প্লেয়িং ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা আমাদের খেলোয়াড়দের সবারই থাকে, কিন্তু অফ দ্য ফিল্ড যে জিনিস আছে, টেবিল চেয়ারের খেলা বা টেবিল চেয়ারে আপনি কতখানি আমাদের যেমন আপনি মনে আছে কিনা জানেন, একটু আগে অফ এয়ার আমরা আলাপ করছিলাম, সালাউদ্দিন ভাই অ্যাজ এ প্লেয়ার কিন্তু অনেক নাম করা প্লেয়ার ছিলেন, কিন্তু তার জায়গা থেকে সালাউদ্দিন ভাইয়ের কাছে অনেক বেশি আশা ছিল, যেটা হয়তো সালাউদ্দিন ভাই পূরণ করতে পারে। বাট আমি মনে করি যে আমি ক্রীড়ামন্ত্রী যিনি হয়েছেন আমাদের আমিনুল ভাই, তাকে বলবো যে অবশ্যই তার এই জায়গাটা একটা হচ্ছে যে দেখেন, আমার ধারণার অনুধাবন হচ্ছে যে ধরেন প্রায় 15-20 বছর ধরে যে ধরনের ক্রীড়াঙ্গনটা চলছে, এটা একটা গতানুগতিক সিস্টেমে চলছে, যে চলতে হয়, ইভেন্ট নামাতে হবে, আচ্ছা ঠিক আছে একটা লিগ করতে হবে, আচ্ছা ঠিক আছে জেলা লিগগুলো কখনো করবো না, এটা একটা কোনো ধরেন আপনার কোনো ডিজাইন নাই। আমার কাছে মনে হয় দুইটা জিনিস করতে হবে। আমার কাছে যে জিনিসটা হচ্ছে যে সমন্বয়টা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ফেডারেশনের সাথে স্পোর্টস মিনিস্ট্রি এবং স্পোর্টস মিনিস্টার, এটা একটা সমন্বয়টা খুবই দরকার। একজন আমরা ভাই ব্রাদার, আমি মনে করি যে ফুটবল, ক্রিকেট, হকি প্রত্যেকটা আমরা যেমন উঠবো, ফুটবলে উঠবে, সবাইকে হাতে হাতে তুলতে হবে। বিকজ যে আপনি যদি পার্শ্ববর্তী দেশের কথা যদি ভাবেন, ইন্ডিয়ার কথা, ইন্ডিয়া কিন্তু ক্রিকেট এবং বলিউডে অনেক স্টার ছিল এবং অনেক বলবো পপুলার। তারা কিন্তু আস্তে আস্তে করে দেখবেন যে হকি, ফুটবল বা অন্যান্য ইভেন্টগুলোকে তাদের যে ব্র্যান্ড যেগুলো আছে তাদেরকে ওখানে ইউজ করেছে, ওখানে মার্কেটিং করেছে, সেই জায়গাগুলোকে তারা ভীষণ চিন্তা করেছে না আরও 20 বছর পরে আমরা যে কোথায় পৌঁছাবো। তো এইরকম পদক্ষেপ নিতে হবে, যে পদক্ষেপটা বর্তমানে যে খেলাগুলো আছে সেই খেলাগুলোকে গতিশীল বানানো এবং সাথে আপনাকে ডিজাইন বানানো, রাইট পিপুলকে দিয়ে যে কী ডিজাইন করবো প্রত্যেকটা ইভেন্টের জন্য। ফুটবলের জন্য একটা আলাদা ডিজাইন, ক্রিকেটের জন্য আলাদা ডিজাইন, প্রত্যেকটা ইভেন্টকে কী করে সুন্দর নেক্সট 5 বছর একটা প্ল্যান, যে একটা প্রেজেন্টেশন থাকবে। আপনি একটা বিল্ডিং বানাবেন, আর একটা নিশ্চয়ই একটা 10 তলা বিল্ডিং বানাবেন, তো আর্কিটেকচার দিয়ে কিন্তু আপনি কিন্তু একটা নিশ্চয়ই 10 তলা বিল্ডিং ডিজাইন বানাচ্ছেন, কোথায় একতলায় কী ফ্যাসিলিটি থাকবে, 2 তলায় যে কী হবে, 3 তলায় কী হবে। তো আমার কাছে মনে হয় ঠিক এইরকম কিছু প্ল্যান থাকা উচিত, বা আমি আশা করি ওনারা করবেন, যে এরকম একটা প্ল্যান হবে যেটা ফিউচার প্ল্যান, যে প্রথমে 1 বছরে, 2 বছরে, 5 বছরে এবং 10 বছরে কোথায় যাবো, যেন যে মানুষটাই পরবর্তীতে আসবে সে যেন ওই জিনিসটাকে একইভাবে যেন চিন্তা করে, যেন এটা আমাদের দেশের প্ল্যান, আমরা এই দেশের প্ল্যানটাকে আমরা সামনের দিকে আগিয়ে নিয়ে যাবো। এখানে কিন্তু রেশারেশি কিছু নাই। পরিকল্পনার কথা আপনি বলছিলেন, আমি সেই জায়গা থেকে যদি আসলে আপনাকে জিজ্ঞেস করি, আমাদের আরও একজন অতিথি আছেন, তিনিও এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। বাট ক্রিকেট বোর্ড অন্যান্য সকল ফেডারেশনের মধ্যে সবচাইতে আর্থিকভাবে সমৃদ্ধশালী ফেডারেশন, সেটা আমরা সবাই জানি, এটা ওপেন সিক্রেট। কিন্তু ক্রিকেট বোর্ডের সত্যিকারের অর্থে আমি যদি ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশন বলি, কাজ করতে গেলে সবচেয়ে বড় জটিলতার জায়গাটা তৈরি হয় প্রশাসনিকভাবে। যেহেতু আমি নিজেও 8 থেকে 10টা দিন ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করেছি, আমি খুব ভালো মতো অনুধাবন করতে পারি প্রশাসনিক জটিলতার জায়গাগুলো ক্রিকেট বোর্ডের ওভারকাম করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আর্থিক ব্যবস্থাপনা সব কিছু আছে, সেই জায়গাটা থেকে এখন যখন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আসছেন, আপনার কাছে কি মনে হয় যে এই প্রশাসনিক জটিলতাগুলো আপনারা কতটুকু এক্সপেক্ট করতে পারেন? আপনি তো নিজেই জানেন, ধরেন সাপোজ এক্সাম্পল আপনি, আমার কাছে মনে হয় যে আগে বিগত সময়ের কথা বলি, আমাদের একটা বিশাল বড় একটা সুন্দর সময় আমরা মিস করে গেছি। এর আগে যারা ছিলেন ক্রিকেট বোর্ডে, আমার কাছে মনে হয় আপনি জানেন যে পাপন ভাই একাধিক, যে উনি ছিলেন বোর্ড প্রেসিডেন্ট এবং সাথে ক্রীড়া মন্ত্রীও ছিলেন, উনি কিন্তু আমার কাছে মনে হয় ইশারা করলে অনেক কিছু সম্ভব ছিল বাংলাদেশে। আমার মনে হয় এমন একটা সুন্দর প্রশাসনিকভাবে উনি কিন্তু অনেক স্ট্রং ছিলেন। তো আমি মনে করি যে আমাদের বর্তমান ক্রীড়ামন্ত্রী যিনি হয়েছেন আমিনুল ভাই, আমি মনে করি যে তার একটা খুব ব্লেসিং খুবই দরকার প্রত্যেকটা ফেডারেশনের জন্য। তার একটা, বিকজ আপনি যতই আমাদের ফুটবল ফেডারেশন বলেন, ক্রিকেট বোর্ড বলেন, আপনাদের যতই ইভেন্ট করেন বা বিভিন্ন প্রোগ্রাম রাখেন না কেন, একটা মিনিস্ট্রি থেকে যখন আপনি বিভিন্ন জেলা পর্যায়ের জন্য একটা চিঠি যাবে এবং সমন্বয়ে, তখন কিন্তু আলাদাভাবে ডিসি ওটা টেক কেয়ার করে। এবং আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের কিন্তু জং পড়ার মতো ধরে আছে। এই দুইটা জায়গা থেকে প্লেয়ার তৈরি হয় আমাদের গোটা বাংলাদেশে। আপনি যদি দেখেন, একটা হচ্ছে জেলা পর্যায় থেকে
আর পরবর্তীতে আসলো ওটা যে বিকেএসপি, এই দুইটা জায়গা থেকে আমাদের প্লেয়ার তৈরি। আপনি যখন দেখবেন যে দুটো জায়গায় কলাপস করাতে দুটো জায়গা থেকে লিগ হয় না বেশিরভাগ সময়, এবং বিকেএসপি থেকেও কিন্তু ওরকম কোয়ালিটি প্লেয়ার আর বেরিয়ে আসছে না। আপনি যদি দেখেন আজ থেকে 25-30 বছর আগে যখন যদি কথা বলেন, তো তখন দেখবেন বিকেএসপি থেকে কী টাইপের প্লেয়ারগুলো বেরিয়ে আসতো, এবং জেলা পর্যায়ে থেকে তখন আমি বলবো যে জেলা পর্যায়ে যে অর্গানাইজাররা ছিলেন তারা ছিলেন স্পোর্টস লাভার, মানে নিজের বাসা থেকে উল্টা টাকা খরচ করে দিয়েছে বিভিন্ন লিগগুলো চালাতেন, এবং ক্লাবগুলো ছিল এরকম খেলার জন্য নিবেদিত প্রাণ। এখন সময়ের প্রেক্ষিতে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেত। এই জন্য আমার কাছে মনে হয় যে আমি বলবো যে যিনি আমাদের আমিনুল ভাই, আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট একটা ডিজাইন বানানো, এটাকে দৌড়ানোর জন্য প্রত্যেকটা জেলাকে এমনভাবে লিগ সিস্টেম করা, লিগের এলিগেশন সিস্টেম করা, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ফেডারেশন থেকে আপনার ডিজাইনটা নেওয়া, বিকজ ওনার জন্য তো উনি তো সারাক্ষণ ডিজাইন করতে পারবেন না, বিকজ প্রত্যেকটা ফেডারেশন থেকে ডিজাইনটা নেওয়া এবং এই ডিজাইনটাকে ওনার মতো করে দেখে, যেহেতু প্লেয়িং ব্যাকগ্রাউন্ড আছে, উনি ওনার মতো করে দেখে ফাইন টিউন করে ওটাকে ইমপ্লিমেন্ট করা।